আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা দ্বিতল, 2 তলা বাড়ি আমার, উপরেও থাকার জায়গা আছে, নিচেও থাকার জায়গা আছে। আপনি নিচে থাকবেন না, আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসফলু আরফাকু, নিচে থাকাটা আমার জন্য বেশি উপযোগী হবে, কারণ আমাকে দেখার জন্য অনেক মানুষ সাক্ষাতের জন্য ভিড় জমাবে, তারা উপরে উঠবে, এটা ঝুঁকিপূর্ণ হবে, কষ্ট হবে। আমি নিচে থাকলে এটা ভালো হবে। উনি বলছেন, হুজুর আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো। আপনি উপরে থাকেন। না, নিচে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আছেন। এক রাতে হঠাৎ করে উনি ঘুম থেকে জায়গায় গেছেন। কিছু মানুষ হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে, কেন যেন ঘুম ভাঙলো হঠাৎ। সহিহ মুসলিমের হাদিস, ফাংতাবাহা আবু আইয়ুব লাইলাতান, এক রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে উঠি উনি বলতে লাগলেন, নামশি ফাওকা রাসি রাসূলিল্লাহ, আল্লাহর নবী নিচে আছে আর আমরা আল্লাহর নবীর মাথার উপরে হাঁটবো, এটা কেমন করে সম্ভব হয়? নবী নিচতলায় থাকবে, আমরা ছাদের উপরে উঠলে তো নবীর মাথার উপরে উঠি, এটা কেমন করে সম্ভব হয়? ফ্যামিলির লোকরা বলল, কথা তো সত্য। বলছে, সবাই পাশে যাও, পাশে যাও, এর যে কোনো জায়গায় নবী আছে। ওনারা সবাই দোতলার দেয়ালের পাশে গিয়ে একেবারে সংকুচিত হয়ে বসে আছে। ভাবছে নবী নিচে আছে, আমরা তার উপরে কেমনে বসি? সারা রাত ফাবাতু ফি জানিবিন, ঘরের এক প্রান্তে দেয়ালের কাছে কাটাইলেন। এবং যখন হাঁটা শুরু প্রয়োজন তখন দেয়ালের পাশে পাশে হাঁটে, কারণ নবীজি মাঝখানে আছে, দেয়ালের পাশে পাশে হাঁটে যেন নিজের হাঁটাটা নবীর মাথার উপর থেকে না হয়। তাজিম। আরেকটি বর্ণনা, রাতে হঠাৎ করে কলসি ভেঙে গেছে। ইনকাসারা হুব্বুন লানা, উনি বলছেন আমাদের একটা বড় কলসি ছিল, পানির মাটির কলসি, এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে পানি গড়াইতে লাগলো ছাদের উপরে। আমাদের একটা মাত্র কম্বল ছিল, যা আমরা স্বামী স্ত্রী এটা গায়ে দিতাম, এটা ব্যবহার করতাম। পানিটা পড়ার সাথে সাথেই আমরা কম্বল দিয়ে পুরো পানি কম্বলের মধ্যে শুষে নিলাম। যে আল্লাহর নবীর গায়ে ভেতর থেকে এক ফোঁটা পানি পড়তে পারে, নবীর গায়ে যদি পানি পড়ে তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। সকালবেলা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা, আপনি নিচে থাকবেন আর আমরা আপনার মাথার উপরে চলবো। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিনই সম্ভব না, আমরা পারবো না এটা, আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকবো। নবীজি বললেন, নিচে থাকাটাই তো আমার জন্য উপযুক্ত। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মাথার উপরে উঠতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন। ওনারা নবীর খানা রান্না করতেন, খানা রান্না করে নবীর কাছে পাঠা দিতেন, পেলায় করে পানি পাঠা দিতেন। তো খানা খাইলে পরে, পানি পান করলে পরে যেইটুকু থেকে যেত, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন নবীর কাছ থেকে খানাগুলো ফেরত আনা হতো, উদ্বৃত্ত খানা, তখন জিজ্ঞাসা করতাম যে নবী কোন জায়গায় হাত রেখে খেয়েছে, সেই জায়গাটা দাও, ওখান থেকে খাইলে পরে আমাদের বরকত হবে। জিজ্ঞাসা করতাম নবী পেয়ালায় কোন জায়গায় মুখ দিয়া পানি পান করেছেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী দুজনে মিলে যাকে দিয়ে খানা পৌঁছিতেন, কাজের লোক দিয়া, বলতে নবীজি কোন জায়গায় গ্লাসে মুখ লাগায় ওই জায়গাটা দেখে রাখবা। কোন জায়গায় লাগাইছে? হ্যাঁ, এই জায়গায়। তখন স্বামী স্ত্রী দুজনে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, যে নবীর বরকতের ঠোঁট যে জায়গায় লেগেছে আমার ঠোঁট যেন সেই জায়গায় লাগে। ভালোবাসা আর মুহাব্বত কাহাকে বলা হয়? বদরের যুদ্ধ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন আনসার মুহাজির সবার সাথে। এক পর্যায়ে আনসারদের নেতা হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাদের কি মতামত? উনি বললেন, একটা ঐতিহাসিক ভাষণ, দেখেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি আমওয়ালুনা বাইনা ইয়াদাইক,
আমাদের মদিনাবাসীর যত সম্পদ আছে আল্লাহর হাবিব সব সম্পদে আপনার সামনে আমরা জমা করলাম। খুদ মিনহা মা শি'তা ওয়া দা' মিনহা মা শি'তা। এই সম্পদের ভেতর থেকে আপনার যা প্রয়োজন আপনি নিয়ে যান, আর যা প্রয়োজন না সেটা আমাদের জন্য রেখে যান। আমাদের সম্পদের মালিকানা আজ আমরা রাখলাম না, সব আপনারে দিলাম, আমাদের মদিনার সব সম্পদ। আপনার যা লাগে নিয়ে নেন, আর যা লাগে ছেড়ে দেন। পারবো বলতে এই কথা? সব পারি।